আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভাই বোন, সম্মানিত ভিউয়ার্স, আশা করি আপনারা সব ভালো আছেন। আপনারা দয়া আমিও ভালো আছি। আজকে আর একটা নতুন ভিডিও লই আইছি জানুয়ারি 2026 আশা করি ভালো লাগবো। আর আপনারা যারা আমার চ্যানেলে অনেক ভিডিও আপলোড করছি, যারা মিস করছেন দেখছেন না, আপনারা কাছে আমি রিকোয়েস্ট করবো, অনুরোধ করি আমার লেটেস্ট যত ভিডিও আছে, ইভেন পপুলার বা ওল্ড ভিডিও সবগুলা দেখবা, দেখা সুন্দর মতামত জানাইয়া যাইবা। আর আজকের ভিডিওটা আশা করি ভালো লাগবো, সবার লগে হেল্পফুল ইউজফুল ইনফরমেটিভ হইব। আরও দেখতে পারা একটা হইল ওভার উইন্টারাইজ করিয়া বা ওভার উইন্টারিং করিয়া একটা গাইনোরা ইনসুলিন প্লান্টস রাখছি, যেটা আমি অনেক বছর আগে বাংলাদেশ থেকে আনছিলাম। আর একটা সবসময় আমি কাটিং তনে প্রত্যেক বছর একটা না একটা গাছ করিয়া থাকি। তো একটা গাছ করা খুব সহজ, খুব ইজি। আমার বিগিনার ভাই বোন যারা আছেন হেল্পফুল ইউজফুল ইনফরমেটিভ হইব। আপনারা ফানিত পিজে এত ইয়া জ্বর ছড়াইতে পারেন, এটা অনেক ভিডিও আছে। আর দেখতে পাররা অনেক লম্বা হয়ে গেছে এই গাছটা, আপনারা তো দেখতে পাররা। তো এখন আমি কিতা করলাম, ওই দেখতে পাররা আমি কিতা করবো, আমি সেইটা একটা বাট্টি করে নিতাম গাছটারে। তো বাট্টি করে দিলে আবার নতুন করে কাণ্ড ছাড়বো। তো দেখতে পাররা একটা আমি ব্রাঞ্চেস কাটছি। আর এই বানান্স আপনার পানি তোলা গ্লাস মিনারেল ওয়াটার বা অন্যান্য টাপ ওয়াটারও নর্মাল রুম টেম্পারেচার পানির মাঝে ভিজিয়া তুইয়া জ্বর ছাড়াইয়াও আপনারা একটা গাছ করতে পারবা। অথবা আমি আজকের যে টিপস দিব, একটা আপনারা পানিতে না ভিজাইয়া থইলেও ওইটা গাছ ছাড়ে, কোনো সমস্যা হয় না। তো আমি কয়েকটা ডাল কাটলাম, যাতে আপনারা কাটটা মোখানোর লাগে, যাতে বেশি লাম্প হয়ে গেছে এখানেও, এগুলো দরকার নাই, আপনারা বুঝতে পারছেন। তো ইনশাল্লাহ অলরেডি যেনে ওই দেউকা কেন আছে অলরেডি নয়া করে ছাড়বো চট। এই দেখুকা কাটি দিচ্ছি আমি, সকল যে বোনা আছে ওই দেখো বাট্টি করেছি গাছটা। তো এইভাবে আপনারা বাট্টি করে রাখতে পারেন যদি বেশি লাম্প হয়ে যায়। যেহেতু এখন উইন্টার শো টাইম, গার্ডেনের টাইম নাই, ভাড়া নিতে বা ভাড়া রাখতা, এখন তো উইন্ডো ছিল রাখার দরকার। তো এই গাইনোরা প্লান্টসটা আমি কীভাবে একটা গাছ করি, আর এই যে পাতা, এগুলো আপনারা খাওয়ার নিয়ম কিছু আমি কইমু, আপনারা কাছে দরিয়া তুলমু। আপনারা সকালে 2টা পাতা আর বিকালে 2টা পাতা খাইবা। আপনারা খালি পেটেও খাইতে পারেন অথবা বড়া পেটেও খাইতে পারেন, কোনো সমস্যা নাই। বাট খালি পেটও খাইলে এটা ভালো আঁকে, মানে সকালে একবার আর বিকালে একবার ঘুমাইবার আগে। তো 2টা পাতা করে যে ডেইলি খাই, 2 সপ্তাহ বাদে কিছু রেস্ট লইলা বাদে আবার খাইলা। তো তো আপনারা কিতা করবা, এগুলা আপনারা কইছে ওগুলা নট দেখতে পারো, এই দোকান নটও যদি ফানেত পিজিয়ে রাখি দেই, তাহলে নতুন করে শাখা খান্ড ছাড়বো। আপনারা নর্মাল পানির মাছ ভিজিয়ে তুইলে হইব। অথচ আপনারা কম্পোস্ট কিলা রাখতা, ওটাও আমি দেখাইমো আর কি, ভালো লাগবো। তো আমি এগুলা ফালাই দিলাম, যেগুলা ফালাইতাম বলতে এগুলো আপনারা বাজি বানাইয়া খাইতে পারবা, ফ্রাই করে খাইতে পারবা, অথবা খাসা 2টা পাতা বা একটা ফয়লা। যারা নতুন স্টার্ট করবা, আপনারা আছে হাইডে রেকমেন্ড করবো একটা পাতা, একটা বা 2টা পাতা ওলা দইয়া ফানর লাগান চিবাইয়া খাই দিবা সকালে আর বিকালে। ওইল আর কি কিলা খাইতা আর কি ওটা কইলাম। আর পরে আস্তে আস্তে আপনারা আরও বাড়াইতে পারবা, 2টা 3টা 3 ওলা করিয়া পারবা আপনারা। আর রেগুলার না খাইয়া, মানে রেগুলার 2-3 সপ্তাহ খাইবা আর 1 সপ্তাহ গ্যাপ দিবা, বাদে আবার খাইবা। তো এটা খাইলে কিন্তু এটা হেলথি বেনিফিট আছে। আপনার সুগার বা অন্যান্য ডায়াবেটিস ওগুলা একটু দমন করিয়া থাকে আর কি, মানে না যেন কমে যাব এলা কিচ্ছু নয়, একটু সকলটা একটু কন্ট্রোল করে রাখে। এটা দিয়ে আপনারা শাক খাওকা, বাজি খাওকা, অথবা খাসা চিবাইয়া খাওকা। তো ওইভাবে করিয়া আমি দেখাইলাম, আমি আর কি দিয়েও করে দিলাম আসলে। তো ওগুলা আমি সব টিপে টুইয়া আপনার আসছে দেখাই। মানে তো বিভার্সে যত পারলাম মাশাআল্লাহ বাক্কা পাতা বাড়াইছে, ওগুলা দইয়া আপনারা সকাল বিকাল 2টা পাতা করে খাইবা 2 সপ্তাহ 3 সপ্তাহ পর্যন্ত, বাদে 1 সপ্তাহ রেস্ট হইবা, বাদে আবার এগেইন স্টার্ট করবা যারা আর সেই গাছ আছে। আর এই দেখো আমি পেট্রোইয়া কিতা করছি, এগুলো আমি একটা
গুছি বানাই দিছি, একটা গুছি বানাইয়া এখনও যে যত লম্বা আছে আমি একটা লেভেল পর্যন্ত কাটি দিমু, আপনারা খাইটটা দেখাইলাম। সব মানে তো ভাই বোন দেখতে পারা, আমি নট দেখতে পারা ওদের গোটা গোটা নট ওগুলার উপরে নিচে কাটবা আর ওই দক্ষ গুছিটা আর দেরি যে গুলিগুলা কাটি লিছি। কারণ এখন আপনারা হয়তো গ্লাসও পানি দিয়া পানিত ভিজাইয়া তৌকা কোনটা একটা বোতলও বাজারও, অথচ আপনারা একটা কম্পোস্ট আপনারা ডাইরেক্ট রইতে হইব। কম্পোস্ট যদি রইতে মাটিটা সবসময় ময়েশ্চার রাখতে হইব, তো দেখবা ইনশাল্লাহ আপনারা পানি ছাড়াও কম্পোস্ট তৈয়াও আপনারা একটা জ্বর ছাড়াইতে পারবা, কোনো সমস্যা নাই। তো আজকের গাইনোরা প্লান্টস কীভাবে কাটিং তনে আপনারা গাছ করতা ওটা আপনারা সেটিপ দিছি। আর দেশে বিদেশে যত ভাই বোন আছেন আপনারা একটা হলো একটা গাইনোরা প্লান্টস আপনারা বাংলাদেশেও কিনতে পাওয়া যায়। আপনারা যে কোনো নার্সারিত আপনারা খোঁজ লইবা একটা গাইনোরা প্লান্টস, গাইনোরা বা অনেকে ইনসুলিন প্লান্টও হয়। আর আরও কত নাম আছে একটার, গাইনোরা ইনসুলিন প্লান্টস নামে আরও কত পরিচয় আছে। আপনারা ও দুইটা কমন যে নাম কইলাম আর কি, আর অন্যান্য সায়েন্স নাম আছে এগুলা। তো এগুলা খাওয়ার নিয়মও কিলা কইছি, আমি ইনস্ট্রাকশনও দিছি। আর এখন একটা গাছ কিলা করতা আমি দেখাইলাম। দেখতে পারা একটা রিসাইকেল একটা একটু মাঝে আপনার পপকর্ন আছে, তো পপকর্নের ফটোটা আমি খামো লাগাই দিলাম। আসলে আমি এই ধরনের আর কি ঠিক আছে আপনারা ব্যবহার করতে পারবা রিসাইকেলিং আইটেম, যেটা আমরা যেটা ফালাই দিই না ফালাই আপনারা প্লাস্টিক কাপ বা এটা কিছু ব্যবহার করা যায় গাছপালা বা সিড রোপণ করার লগে বা গাছ ট্রান্সপ্লান্ট করার লগে। অনেক সময় পট নুডলস যেগুলো আছে তা আপনারা না ফালাইয়া আপনারা যে কোনো গাছের লগে বা বীজ রোপণ করার লগে কাজে আসে। তো আমি দেখছি একটা কিচেনের সামনে ফালাই দিতে আসলে তারা, তো চিন্তা করলাম তো একটা আমি খামো লাগাই দিই। আসলে আমি নিজে কি গার্ডেনিং করলাম তো অনেক দিন ধরে, বাট আমি চাই যে আমার গার্ডেনের আইটেম যে সপ্তাহ হইতো খানা কি, বাট একটা হইলো আপ টু ইউ, আপনারা ইচ্ছা, আপনারা যে একটা বালা মনে করেন। অনেক সময় আছে এটা করলে ফিরিও পাইবা, পয়সাও সেভ হইল ওখানে। আর আমার টাইম লাগে রাখি যে গার্ডেনের জিনিস টপ পট যেগুলো আছে ওগুলা দিয়ে আরও মোর একটা ডেকোরেটিভ লাগে বা সুন্দর লাগে ওখানে লাগে আর কি। তো যাই হোক ওই দেখতে পারে আমি টিকটক সপ্তাহে যে মাল্টিপারপাস কোকোপিট কম্পোস্ট এনে আনছি, ওগুলা ব্যবহার করলাম। এদিকে এগুলো ময়েশ্চার আছে, দেখতে পারলে আমি মাঝে লই নিলাম। খুব ইজি এটা ইলা করিলে কিন্তু আপনার পানি তার ভিজাইয়া জ্বর ছাড়াইয়া সকল আবার গাছ সাকসেস করা যায় না। ইলা অনেক সময় জ্বর ছাড়ানিও লাগে, অনেক সময় অনেক গাছ আছে জ্বর মাটিতে রাখিলে আর ময়েশ্চার দিয়ে রাখি দিন সারি যায় আর কি, জ্বর সারি দেয়। তো এখন এই দেখো আমি একটু হোল করলাম যাতে দেখতে পারবা ফাতারও ফালাইতে পারবা। যারা আমার চ্যানেল লগে আজকে নতুন যুক্ত হয়েছেন অনুগ্রহ করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা আর পাশে থাকুন নোটিফিকেশন বেল বাজিয়ে রাখবা। আর দেশে বিদেশে যত ভাই বোন আছেন ইন্ডিয়া, বাংলাদেশ, পাকিস্তান, গাইনোরা ইনসুলিন প্লান্টস আপনারা লোকাল নার্সারি পাইবা। ওই দেখতে পাররা আমি গাছটা তখন পর্যন্ত ডিপ লইলাম, ইনশাল্লাহ দেখবানে 4টা গাছ আছে দেখলাম এইভাবে করিয়া দেখতে পাররা। নতুন করে শিকড় ছাড়বো, মায়া গাছ হইব, 4টা গাছ হইতে পারে, যেহেতু 4টা ডাল রইলাম। এখন একটু আপনারা প্রেস করে দিবা, করিয়া আরও কিছু কম্পোস্ট দিবা, এইবার প্রেস করে দিবা দিয়া একটু ফানি দিলেইবা, যেহেতু একটা ফানির মাঝে জ্বর ছাড়াইছি না এর লগে আপনারা একটা কর্তা তোরা ফানি দিলেইবা, না দিলেও চলবো লাগে, কারণ আমার একটা ময়েশ্চার আছে দেখলাম অলরেডি। তো যেহেতু নয়া তো ঢুকাইছি মাটির তেল লগে একটু কম্পোস্ট দিয়া বালা করি যাতে ইয়া বাদে ফানি দিলেইবা, বাদে সবসময় দেখবা ময়েশ্চার আছে না আর কি। দেখবা 2-1 সপ্তাহের ভিতরে আপনারা গাছ একটা
এই কাটিং তনে দেখবা গাছ হয়ে গেছে। তো মাদার প্লান্টস তনে কত গাছ করছি, অনেক ভাই বোনের তরেও দিছি। এরপরে আগে এক সময় তো বেচিছি আমি গাছ। তো যাই হোক, এটা ও দেখতে পারলা কীভাবে আমি একটা গাইনোরা প্লান্টসর মাদার প্লান্টস তনে কাটিং করিয়া কীভাবে গাছ করতা। তো ওলা ট্রাই করতে পারেন, যে কোনো গাছের ক্ষেত্রে হইতে পারে, ফানের ভিজিয়ে হোক আর ওলা হোক, আপনার ট্রাই করতে পারবেন করলে এটা একটা প্রপাগেশন আর কি। তো যে কোনো ডাল তো ওলা প্রপাগেট করতে পারবা, কোনো সমস্যা নাই, ট্রাই করলে অসুবিধা কিতা। তো আমি দেখছি ইলা করলে বেশিরভাগ সাকসেস হয় ইলা মাটির মাঝে, যেমন টমেটোর গাছ, কাঁচামরিচর গাছর যে আমরা সাকার, যেগুলা টমেটো গাছের সাকার, মরচর যে কোনো কাঁচামরিচ নাকামরিচর সাকার যদি আপনারা ওটা করিলেন, তো দেখবা একটা গাছ হয়ে যাব। অনেক ভাই বোনিতে আল্লি যারা রয়েছেন একটা সাকার যে সারি দিয়ে না ফালাইয়া আপনারা ওলা ট্রাই করতে পারেন মেথডটা। আপনারা সে একটা সিক্রেট টিপস দিলাম, আবার হইলাম একটা যার জানা আছে না কইলাম আর কি। তো দেখতে পারলাম এখন পানি দিলাইম, দিয়া আমি যেখানে রাখছি অনেক রাখি দিব। রুমটা মিটার পানি দিবা, হাত দিলে এটা এইভাবে। দেখতে ভালো হয়ে গেল, কমপ্লিট। এখন আমি ইটারে অন্য জায়গা করে দিতাম পারবো আবার গোরখান্তাত। এই দেখো আপনারা উইন্ডো ছিল, আবার রাখি দিবা এইভাবে। ওর লগে আমি একটা চয়েস করছি, ও ফটো রইতাম করি। আর গোতো চাইলে পারলাম, আমি ওটা ছাড়া বালা পাই না, তাত খুব কম রই। তো এটা কি ফিরি ওই গেল, আপনারা আর এটা কিনলা না, তাত লইলা। তো গুড পরে অন্য একটা ট্রাই করবো, দেখতে পারলা। আর অন্যান্য গাছ তো আর দেখতে পারলা আছে। যাই হোক, আর ওই দোকা ফানোর গাছ আমি ওলা ফানের মাঝে ভিজিয়া তুইয়া জোর ছাড়াইয়া জো করছি। মাটিটা আপনার আছে ভিডিওটা বানাইছিলাম আর ভিডিওটা আমার নষ্ট হয়ে গেছে আর কি। তো যাই হোক, আমার চ্যানেলের লগে থাকবা, লাইক কমেন্ট করবা, শেয়ার করবা, সাবস্ক্রাইব করবা, পাশে থাকুন নোটিফিকেশন বেল বাজিয়ে রাখবা। আজ এই পর্যন্ত ভালো থাকা, সুস্থ থাকা, নিরাপদে থাকা, পাশে নট কাটে নারিকেল লগে থাকা, এই কামনা বিদায় নিলাম। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।